আমি প্রথমে চলে আসি কম্পিউটার স্ক্রিনে। তো এখানে ফটোশপ ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করার পর আপনি ছবিটি ওপেন করে নেবেন। এবার আপনি ছবির লেয়ারটিকে আনলক করে নেবেন। এরপর চলে আসবেন ফিল্টারে। ফিল্টার থেকে চলে আসবেন ক্যামেরা রতে। ক্যামেরা রতে আসার পর এখানে কন্ট্রাস্টটাকে আপনি ছবি অনুযায়ী 45 থেকে 50-এর মধ্যে রেখে দেবেন এবং হাইলাইটসটাকেও -85 করে দেবেন। শ্যাডো -45-এর কাছাকাছি রেখে দেবেন। হোয়াইটস 40 করে নিলাম। ব্ল্যাক -20 করে নিলাম। এবার চলে আসুন অ্যাডজাস্টমেন্টে। অরেঞ্জ 29 করে নিলাম। ইয়েলো এবং গ্রিন -100 করে নিলাম। এরপর চলে আসুন স্যাচুরেশনে। এরপর স্যাচুরেশনে আমাদেরকে যে কাজটি করতে হবে, অরেঞ্জ 60 এবং ইয়েলো 40 এর কাছাকাছি রেখে দিবেন। তারপর চলে আসুন ইফেক্টসে। এখানেও আপনাকে অ্যামাউন্ট 30 এর কাছাকাছি রেখে দিতে হবে, ঠিক আছে। এরপর চলে আসুন সেলিব্রেশনে। এখানে গ্রিন প্রাইমারিতে হিউ -90 এবং ব্লু প্রাইমারিতে -100 করে নেবেন। গ্রিন প্রাইমারি স্যাচুরেশনে 40 এবং ব্লু প্রাইমারি স্যাচুরেশনে 45 করে নিলাম। শ্যাডো -40। এরপর উপরের দিকে এই সার্কেলে ক্লিক করুন এবং এইভাবে একটি সার্কেল নিয়ে নিন। তারপর যতটা হাইলাইটস রাখতে চান সেভাবে সার্কেলটিকে সাইজ করে নিন। এক্সপোজার -1.35। তো এরপর চলে আসি ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি রেখে দিতে হবে 23 কাছাকাছি। শ্যাডোকেও -29 করে নিতে হবে, ঠিক আছে, আপনার ছবি অনুযায়ী। টেম্পারেচারকেও ছবি অনুযায়ী কমিয়ে নিলাম আমি। আপনারা একটু দেখে কমিয়ে নেবেন যাতে ভালো লাগে। আবার ক্যামেরা রতে চলে আসুন। এখানেও অ্যামাউন্ট 20 এর কাছাকাছি এবং লুমিয়েন্স 25। এরপর চলে আসুন বেসিকে। এখানে কন্ট্রাস্ট -20 এবং শ্যাডো 24। চলে আসুন নিচের দিকে, ভিব্রেন্স 45 এবং স্যাচুরেশন 20। আবার পুনরায় এই ছবিটিকে ওপেন করে নিলাম। মার্কস নিয়ে নিলাম। Ctrl+I প্রেস করে ইনভার্ট করে দেবেন। এটি ইনভার্টের শর্ট কি, Ctrl+I, ঠিক আছে। এরপর ব্রাশ টুল সিলেক্ট করে স্কিন রিটাচ করে নেবেন, ঠিক আছে।
নিন, এবার আমাদের এডিটিং সাকসেসফুল।